সাহাবা একরাম বলছেন, হে আল্লাহ রাসূল, আমি যে দোষের কথাটা বলছি সেটা যদি তার মধ্যে থাকে তাহলে কি সেটা গীবাত হবে? আল্লাহ রাসূল বললেন, তুমি যেই দোষের কথা বলছো সেটা যদি তার মধ্যে থাকে তাহলে সেটা গীবাত হবে, আর যদি ওটা তার মধ্যে না থাকে তাহলে সেটা অপবাদ, আর অপবাদের শাস্তি হচ্ছে ৮০ লাঠি। আমি কোনো অন্যায় করিনি, আমি কোনো পাপ করিনি, আপনি আমার প্রতি একটা মিথ্যা ধারণা করে আপনি আমার প্রতি অপবাদ লাগিয়ে দিলেন, আপনাকে ৮০ লাঠি পিটাতে হবে, তবেই আপনার পাপ মোচন হতে পারে, নচেত পাপ মোচন হবে না। অতএব গীবাত করা থেকে সতর্ক সাবধান থাকার চেষ্টা করুন। তারপরে এই গীবাত করার তুলনা কার সঙ্গে আল্লাহ তাআলা করেছেন? কেউ যদি গীবাতকারী হয়, গীবাত করে, তার উদাহরণ আল্লাহ তাআলা বলেছেন, কেউ কি তোমাদের মধ্যে নিজের মৃত্যু ভাইয়ের মাংস খাওয়া পছন্দ করে? ফাকারিহতুমু, সে অবশ্যই অপছন্দ করবে, পছন্দ করবে না। সমাজের সব থেকে নিকৃষ্ট ব্যক্তি, সব থেকে খারাপ ব্যক্তি, সব থেকে জঘন্য ব্যক্তি, সেও নিজের ভাইয়ের মৃত্যু খাওয়াকে পছন্দ করতে পারে না, অপছন্দ করবে। তাহলে আপনি মানুষের বদনাম করা, গীবাত করা কি করে পছন্দ করতে পারছেন? আপনি মানুষের গীবাত করা পছন্দ করছেন, চায়ের দোকানে বসে, যে কোনো বাজারে বসে, যেখানে সেখানে বসে তার সমালোচনা করছেন, বদনাম করছেন, গীবাত করছেন, তার মানে আপনি আপনার নিজের মৃত্যু ভাইয়ের মাংস খাওয়া পছন্দ করছেন। নইলে আপনি করবেন কেন? শুধু এত দূর নয়, তারপর আরো বলা হয়েছে, সহিহ বুখারী হাদিস নম্বর ৬০৫৬ মধ্যে বলা হয়েছে, হুযায়ফা থেকে তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা নাম্মাম ফি রিওয়ায়াতিন কাত্তাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যারা চুগলখোর, যারা চুগলখড়ি করে, গীবাতকারী, বদনামকারী, সমালোচনাকারী, এরা জান্নাতে যাবে না। সমালোচনাকারী, চুগলখড়ি, গীবাতকারী এরা জান্নাতে যাবে না, এরা জান্নাতে প্রবেশ করবে না। আজ আমাদের চরিত্র, আমাদের ব্যবহার, আমরা মানুষের দোষ ত্রুটিকে ঢেকে রাখতে পারছি না, মানুষের দোষ ত্রুটিকে সমাজে যেখানে সেখানে প্রকাশ করে দিচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের দোষ ত্রুটিকে ঢেকে রাখার কত প্রচেষ্টা করেছেন। একটি হাদিস যদি শোনেন অবাক হয়ে যাবেন যে আল্লাহ রাসূল এত চেষ্টা করেছেন মানুষের দোষ ত্রুটিকে ঢেকে রাখার। সহিহ মুসলিম ২য় খণ্ড ৬৭ পৃষ্ঠার মধ্যে হাদিসটি এসেছে। মাইজ ইবনে মালিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে এসে বলছেন, তাহিরনি, আল্লাহ রাসূল আমাকে পবিত্র করুন। আল্লাহ রাসূল বললেন, ইরজি, বাড়ি ফিরে যাও, ফাস্তাগফিরিল্লাহ, আল্লাহ তাআলার কাছে ক্ষমা ভিক্ষা চাও, ওয়া তুব ইলাইহি, তওবা করো। সেই লোকটি চলে গেলেন। কিছু দূর যাবার পরে সেই লোকটি ফিরে এসে আবার বলছেন, তাহিরনি, আল্লাহ রাসূল আমাকে পবিত্র করুন। আল্লাহ রাসূল আবার বলছেন, ইরজি, বাড়ি ফিরে যাও, ফাস্তাগফিরিল্লাহ, আল্লাহ তাআলার কাছে ক্ষমা ভিক্ষা চাও, ওয়া তুব ইলাইহি, তওবা করো। সেই লোকটি চলে গেলেন। কিছু দূর যাওয়ার পরে আবার ফিরে আসছেন, একই কথা। এইভাবে তিনবার লোকটি ফিরে আসছেন আর আল্লাহ রাসূলকে বলছেন, আল্লাহ রাসূল আমাকে পবিত্র করুন। চতুর্থবার তখন আল্লাহ রাসূল বলছেন, আবিহি জুনুন, লোকটি কি পাগল নাকি? তাকে যে আমি বাড়ি চলে যেতে বলছি তো চলে যাচ্ছে না কেন? ফাখবারাহু, তার খবর নেওয়া হলো সে লোকটি পাগল নয়। তারপর আল্লাহ নবী বলছেন, আশারিবা খামরান, তাহলে কি লোকটি মদ পান করেছে, তাই তার মস্তিষ্ক বিকৃত হয়েছে, আমার কথা বুঝে না, আমি যে তাকে বাড়ি চলে যেতে বলছি তো চলে যাচ্ছে না কেন? ফাকামা রাজুলুন, একজন ব্যক্তি দাঁড়ালেন, ফাস্তানকাহু, তার মুখে নাক লাগিয়ে সঙ্গে দেখলেন। সঙ্গে দেখার পরে আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ রাসূল, লোকটি মদ পান করেনি, তার মুখে কোনো দুর্গন্ধ নেই। তারপরে আল্লাহ রাসূল বলছেন, তাহলে কি তুমি জিনা করেছো? বিষয়টি আল্লাহ রাসূল প্রথমেই বুঝে গেছিলেন
যে লোকটি জিনা করে এসেছে, ব্যভিচার করে এসেছে, কিন্তু আল্লাহর রাসূল তার ব্যভিচারের গোপন পাপটাকে ঢেকে রাখতে চাইছিলেন, ছুপিয়ে রাখতে চাইছিলেন, সেই লোকটি জোর করে প্রকাশ করে দিলেন। তারপর আল্লাহ নবী সাহাবায়ে কেরামকে বিচারের কথা বললেন, বিচার করলেন। সেই দিকটা আমি বলতে চাইছি না, আমি বলতে চাইছি যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ব্যক্তির গোপন পাপকে ঢেকে রাখার কত প্রচেষ্টা করেছিলেন। আজ আমাদের সমাজের মানুষ কেউ যদি কোনো একটা ভুল করে দেয়, কেউ যদি কোনো একটা পাপ করে দেয়, আমরা আর পেটে হজম করতে পারি না। আজ এই গীবাতের মধ্যে প্রত্যেকটা মানুষ জড়িয়ে রয়েছে, প্রত্যেকটা বাড়ি রয়েছে, সে না নর হোক আর নারী হোক, পুরুষ হোক আর মহিলা হোক। বাড়িতে দেখেন বাপ বেটার বদনাম করছে, বেটা বাপের বদনাম করছে, ভাই আর এক ভাইয়ের বদনাম করছে। বাড়িতে যে সমস্ত মহিলা রয়েছে, বাড়িতে যারা বউগুলো রয়েছে, এক বউ আর এক বউয়ের বিরুদ্ধে কথা বলছে, যায় যায় তাদের মধ্যে মানে মিল নেই। এক যা আর এক জায়ের সামনে গিয়ে তার বদনাম করছে, সমালোচনা করছে, গীবাত করছে। এছাড়াও আরও বলা হয়েছে, সহিহ বুখারী হাদিস নম্বর 6058 মধ্যে বলা হয়েছে, পৃথিবীর মাটিতে সব থেকে নিকৃষ্ট ব্যক্তিকে জানেন? সব থেকে জঘন্য ব্যক্তি কে জানেন? আল্লাহ তাআলার নিকটে কিয়ামতের দিন সব থেকে নিকৃষ্ট ব্যক্তি, সব থেকে জঘন্য ব্যক্তি হচ্ছে সেই ব্যক্তি যে এখানে এক কথা বলে, ওখানে এক কথা বলে। আমার বদনাম আপনার সামনে গিয়ে করে, আপনার বদনাম আমার সামনে এসে করে। এই ব্যক্তি হচ্ছে সব থেকে নিকৃষ্ট ব্যক্তি, সব থেকে জঘন্য ব্যক্তি। এই ব্যক্তি হচ্ছে আত্মীয়তার সম্পর্ক বিচ্ছিন্নকারী ব্যক্তি। এছাড়াও বলা হয়েছে মিশকাত হাদিস নম্বর 3556 মধ্যে বলা হয়েছে, আবু মুসা আশআরী থেকে বলেন, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সালাসাতুন লা তাদখুলুল জান্নাহ, তিন শ্রেণীর লোক জান্নাতে যাবে না, তিন শ্রেণীর লোক জান্নাতে যাবে না, তিন শ্রেণীর লোক জান্নাতে যাবে না। তার মধ্যে এক শ্রেণীর লোক হচ্ছে মুদমিনুল খামর, যারা নিয়মিতভাবে বিড়ি সিগারেট গুলগুটকা খায়নি, জর্দানা সর্দার দ্রব্য পান করে তারা। দ্বিতীয় নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও কাতিউর রহিম, আত্মীয়তার সম্পর্ক বিচ্ছিন্নকারী। এই ব্যক্তি হচ্ছে আত্মীয়তার সম্পর্ক বিচ্ছিন্নকারী। আপনার মধ্যে আমার মধ্যে একটা ভালো সম্পর্ক রয়েছে, একটা ভালো বন্ধুত্ব রয়েছে, আর সেই ব্যক্তি কি করলো? আমার বদনাম আপনার সামনে করলো, আর আপনার বদনাম আমার সামনে এসে করলো, আর দুইজনের মধ্যে দ্বন্দ্ব লাগিয়ে দিল, সম্পর্ক বিচ্ছিন্ন করে দিল। এই ব্যক্তি জান্নাতে যাবে না, এই ব্যক্তি জান্নাতে যাবে না। আজ আমাদের মধ্যে, আমাদের সমাজের মধ্যে এইরকম ধরনের মানুষ একেবারে পরিপূর্ণ হয়ে আছে। প্রত্যেকে একটু চিন্তা ভাবনা করে দেখুন, ভাই ভাই মিল থাকে না, মধ্যখানতে একজন ব্যক্তি দাঁড়িয়ে গেছে, আমার বদনাম আমার বড় দাদার সামনে করছে, আমার বড় দাদার বদনাম আমার সামনে এসে করছে, দুইজনের মধ্যে একদম পাটাপাটি লাগিয়ে দিল। হয় কি হয় না বলুন একবার? হচ্ছে কি হয় না বলুন? প্রতিটা গ্রামে, প্রতিটা সমাজের মানুষ এই পাপের মধ্যে লিপ্ত রয়েছে। অতএব কিয়ামতের দিন আল্লাহ তাআলার নিকটে এই ব্যক্তি হচ্ছে সব থেকে নিকৃষ্ট ব্যক্তি, সব থেকে জঘন্য ব্যক্তি। আর কিয়ামতের দিন আল্লাহ তাআলার নিকটে সব থেকে উত্তম ব্যক্তিকে, সব থেকে ভালোকে, আল্লাহ তাআলার নিকটে সব থেকে প্রিয় ব্যক্তিকে, এ ব্যাপার পরিষ্কার বলা হয়েছে। সহিহ বুখারী হাদিস নম্বর 11 মধ্যে বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করা হচ্ছে, আইয়ুল মুমিনিনা আফজাল, সব থেকে মুসলিমদের মধ্যে সর্বাধিক উত্তম কে? মুসলিমদের মধ্যে সর্বাধিক উত্তম কে? তখন আল্লাহ রাসূল বলছেন, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদিহি, যার মুখ ও তার হাতের অনিষ্ট হতে অপর মুসলমান নিরাপদে থাকে, সেই ব্যক্তি হচ্ছে সর্বাধিক উত্তম মুসলমান। আজ আমাদের এই মুখের কারণে
এই মুখ থেকে মানুষের বদনাম করার ফলে, মানুষের সমালোচনা করার ফলে আমরা পাড়া প্রতিবেশীর যে সমস্ত মানুষ রয়েছে তাদেরকে কষ্ট দিই, ভাইকে কষ্ট দিই, গ্রামবাসীকে কষ্ট দিই, তার ব্যাপারে বিভিন্ন রকমের সমালোচনা করে বদনাম করে। এমনকি আজ এই গীবাতের কারণে, মানুষের বদনাম করার কারণে, মানুষের সমালোচনা করার ফলে আজ বড় বড় উলামা ইকরামকে জেলের মধ্যে চলে যেতে হয়েছে। আজ বিশেষ করে এই মানুষের পিছনে লেগে যাওয়ার ফলে বড় বড় উলামা ইকরামকে দেশ থেকে অন্য দেশ চলে যেতে হয়েছে। যেমন এর দৃষ্টান্ত ডাক্তার জাকির নায়েক। ডাক্তার জাকির নায়েক একজন সুনামধন্য ব্যক্তি, যার বক্তব্য শুনে সারা বিশ্বে লক্ষ লক্ষ মুশরিক মুসলমান হয়ে ইসলাম কবুল করেছে। সেই লোকটার পিছে এমনভাবে সমালোচনা করতে লাগলো, এমনভাবে তার পিছনে লেগে গেল। লেগেছে কারা? আমাদেরই জাত ভাই, কোনো হিন্দু মুশরিক লাগেনি। আমাদেরই জাত ভাই, এক শ্রেণীর মুসলমান ভাইয়েরা ডাক্তার জাকির নায়েকের পিছনে এমনভাবে লাগলো, এমনভাবে তার বদনাম করতে লাগলো, এমনভাবে তার উপর মিথ্যা অপবাদ দিতে লাগলো, সেই লোকটাকে আজ এই ভারত ছেড়ে মালয়েশিয়ার মাটিতে চলে যেতে হয়েছে। আজ মানুষের বদনাম করার ফলে, আলেম ওলামা ইকরামের পিছনে লেগে যাওয়ার ফলে ভালো ভালো অভিজ্ঞ আলেম ওলামাকে জেলের ভাত খেতে হচ্ছে, তাদেরকে জেলেই বসবাস করতে হচ্ছে। অতএব মানুষের সমালোচনা করা থেকে, বদনাম করা থেকে সতর্ক সাবধান থাকার চেষ্টা করুন। হয় আপনি যদি পারেন ভালো কথা বলুন, অন্যথায় নীরব থাকুন, চুপচাপ থাকুন, কিন্তু মানুষের যেখানে সেখানে বসে সমালোচনা করবেন না, বদনাম করবেন না। এছাড়াও আরো বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। গীবাত হচ্ছে জিনার চেয়ে মারাত্মক। সাহাবা ইকরাম বলছেন, কাইফাল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা? গীবাত জিনার চেয়ে মারাত্মক কি করে হতে পারে? এই হাদিসটি পূর্ণ ব্যাখ্যা করার পূর্বে আমি কয়েকটি কথা বলবো। মনে রাখবেন, পৃথিবীতে দুটি পাপ রয়েছে। পৃথিবীতে দুটি পাপ রয়েছে। একটি পাপ হচ্ছে আল্লাহর সাথে জড়িত পাপ, আর একটি পাপ হচ্ছে মানুষের সাথে জড়িত পাপ। একটি পাপ হচ্ছে আল্লাহর সাথে জড়িত পাপ, আর একটি পাপ হচ্ছে মানুষের সাথে জড়িত পাপ। আল্লাহর সাথে জড়িত পাপ সহজে ক্ষমা হয়ে যায়, আল্লাহর সাথে জড়িত পাপ সহজে ক্ষমা হয়ে যায়। মানুষের সাথে জড়িত পাপ সহজে ক্ষমা হয় না। আল্লাহর সাথে জড়িত পাপ, আপনি নামাজ পড়েন না, আপনি নামাজ পড়েন না, আপনার বয়স 70-80 বছর বয়স হয়েছে, আর এই 70-80 বছর বয়সে আপনার অন্তরে ভয় জাগছে আল্লাহর, দিয়ে আল্লাহকে বলছেন, আল্লাহ এতদিন যা করলাম ভুল করেছি, আর যতদিন বেঁচে থাকবো এই বাকি জীবন কোনোদিন আর নামাজ ছাড়বো না। তো আপনি কি করলেন? আল্লাহ তাআলার কাছে আন্তরিক তওবা করলেন, আল্লাহ তাআলা আপনার পূর্বের সমস্ত গুনাহকে মাফ করে দিবেন। কিন্তু মানুষের সাথে জড়িত পাপ ক্ষমা হবে না। আল্লাহর সাথে জড়িত পাপ, আপনি সুদ খাচ্ছেন, আপনি কোটি কোটি টাকা সুদ খেয়েছেন, সুদ খেয়ে জমি জায়গা গাড়ি বাড়ি অঢেল পরিমাণে করেছেন। এমনকি সুদের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত নিকৃষ্ট ভাষা ব্যবহার করেছেন, এত খারাপ ভাষা ব্যবহার করেছেন, পৃথিবীর অন্য কোনো পাপের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ধরনের ভাষা ব্যবহার করেননি। কি ভাষা? আল্লাহ রাসূল বলেছেন, কেউ যদি জেনে শুনে বুঝে যদি 1 টাকা সুদ খায়, 36 বার জেনা করে, 36 বার ব্যভিচার করে যা পাপ হবে, 1 টাকা সুদ খেয়ে তাই পাপ হবে। শুধু এত দূর নয়,
তারপর আল্লাহ রাসূল বলছেন সুদের পাপের বিভাগ রয়েছে, স্তর রয়েছে 70টি। আর ওই 70টি স্তরের মধ্যে সব থেকে নিম্ন স্তর হচ্ছে নিজের মায়ের সাথে ব্যভিচার করা। নাউজুবিল্লাহ। যারা সুদ খান সতর্ক সাবধান হয়ে যাওয়ার চেষ্টা করুন। সুদের ব্যাপারে আল্লাহ রাসূল বলছেন কি, যে সব থেকে নিম্ন স্তর যেটা হচ্ছে সেটা হচ্ছে নিজের মায়ের সাথে ব্যভিচার করা, নিজের মায়ের সাথে জেনা করা। নাউজুবিল্লাহ। এরপরেও আপনি কোটি কোটি টাকা সুদ খেয়েছেন, গাড়ি বাড়ি জমি জায়গা অঢেল পরিমাণ করেছেন, আর এই সমস্ত জমি জায়গা গাড়ি বাড়ি করে এবার আপনার অন্তরে ভয় জেগেছে, আল্লাহ জীবনে অনেক বড় ভুল করেছি, জীবনে অনেক সুদ খেয়েছি, আর জিন্দগিতে কোনোদিন আল্লাহ সুদ খাবো না, তুমি আমাকে ক্ষমা করে দাও। আপনি অন্তর থেকে কি করলেন? তওবাতান নাসুহা করে নিলেন, আন্তরিক তওবা করে নিলেন। আল্লাহ তাআলা আপনার সমস্ত পাপকে ক্ষমা করে দিতে পারেন। তিনি হচ্ছেন গফফার, তিনি হচ্ছেন গফুরুর রহিম। কিন্তু মানুষের সাথে জড়িত পাপ আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। সাহাবা ইকরাম বললেন যে গীবাত জেনার চাইতে কি করে মারাত্মক হতে পারে? আল্লাহ রাসূল বলছেন কোন মানুষ যদি জেনা করে, ব্যভিচার করে, জেনা করা ব্যভিচার করা এটাও পাপ হচ্ছে, আল্লাহর সাথে জড়িত পাপ। আপনি ব্যভিচার করে নিয়েছেন, শয়তানের চক্রান্তে পড়ে আপনি কি করলেন? এবার সুন্দর করে উজু করে আপনি যদি রাতের তৃতীয় অংশে 2 রাকাত সালাত আদায় করে আল্লাহ তাআলার কাছে হাত উত্তোলন করে আন্তরিকভাবে তওবা করেন, আল্লাহ জীবনে অনেক বড় পাপ করে ফেলেছি, ব্যভিচার করে ফেলেছি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, আল্লাহ আপনার পাপকে ক্ষমা করে দিতে পারেন। কিন্তু গীবাতের পাপ, বদনাম করা পাপ আল্লাহ তাআলা ক্ষমা করবেন না।